বিপজ্জনকভাবে বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি, অযোগ্যদের কাজের বরাত, কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয়, এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা জায়গায় অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে এবার নতুন করে সামনে এলো আরজিকর মেডিকেলে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আর এরপরে এখন আমরা দেখছি সিবিআই তদন্ত করছে। তবে এরই মধ্যে নতুন করে বেশ কিছু দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসছে, যার মধ্যে প্যাথোলজি ল্যাব এবং বায়োকেমিস্ট্রি ল্যাবেও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে এবং সেই অভিযোগ ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার তথ্যও প্রকাশ্যে আসছে। অভিযোগ 2018 থেকে 19 সালের মধ্যে টেন্ডারে অনিয়ম করে ল্যাবের জন্য নিম্নমানের রিএজেন্ট কেনা হয়েছিল, যার মধ্যে 30 লক্ষ টাকার রিএজেন্ট ব্যবহার করার আগেই নষ্ট হয়েছে। 2022 সালের ডিসেম্বরে আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অতিরিক্ত সুপারের নজরে আসে 22 লক্ষ টাকার রিএজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরপর তদন্তে উঠে আসে 2018-19 সালে তৎকালীন সহকারী অধ্যাপক ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান 73 লক্ষ টাকার এই ধরনের রিএজেন্টের বরাত দিয়েছিলেন। পাশাপাশি বায়োকেমিস্ট্রি বিভাগে বিশেষ অ্যানালাইজার ব্যবহারের জন্য যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছে তাতে প্রতি মাসে আরজিকর মেডিকেলে বাড়তি 23,95,400 টাকা করে খরচ হচ্ছে বলে অভিযোগ। অর্থাৎ অভিযোগ বছরে 2,87,44,000 সরকারি অর্থের অপচয় হয়েছে। এটা কিন্তু একদম মেডিকেল সিন্ডিকেট বা হেলথ সিন্ডিকেটের পার্ট। এইভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে এই সো কল্ড ইনভিজিবল নর্থ বেঙ্গল লবি তাদের বিভিন্ন তাদের পছন্দের কিছু লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছিল এবং তারা এই করাপশনটা দিনের পর দিন করতো। ইভেন আমাদের আরজিকর মেডিকেল কলেজেও ওষুধ বা অন্যান্য জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু সত্যিই কম, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের দাম কিন্তু বাড়িয়ে বাড়িয়ে ধরা হতো। এটা কিন্তু অথরিটি থেকে করা হয়েছে, আমাদের কলেজেই হয়েছে এবং সন্দীপ ঘোষ নিজেই করেছেন। এই অনিয়ম তো ভুরি ভুরি অভিযোগ রয়েছে, যেগুলোর কোনো তদন্ত এতদিন পর্যন্ত হয়নি। সন্দীপ ঘোষের জামানায় কোনো তদন্তই সামনে আসতে দেওয়া হয়নি এবং এক্ষেত্রে গভর্নমেন্টও কোনো পদক্ষেপ নেয়নি একাধিকভাবে অভিযোগ থাকা সত্ত্বেও। ফলে আমরা মনে হয় যে এই যে অভয়ের বিচার, সেই বিচার চলুক। বিচার চলতে গিয়ে আমার মনে হয় যে এই ধরনের আরও অনেক দুর্নীতির অভিযোগ সামনে চলে আসবে। স্বাস্থ্য ভবন ও আরজিকর মেডিকেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছেন কলেজেরই এক অধ্যাপক। আমাদের কাছে এখনো ডিরেক্টলি কোনো রকম অভিযোগ জমা পড়েনি, বাট যদি কোনো রকম অভিযোগ জমা পড়ে আমাদের যেটা কমিটি আছে বা প্রিন্সিপাল স্যার বা আমরা উইল টেক ইট ভেরি সিরিয়াসলি এবং এটার জন্য যা যা স্টেপ নেওয়ার উইল বি টেকিং দ্য ইমিডিয়েট অ্যাকশনস। আরজিকর মেডিকেলে দুর্নীতির শিকড় আর কত দূর ছড়িয়ে, তার হদিশ কি মিলবে? সিবিআই তদন্তের আওতায় কি আসতে পারে এই আর্থিক অনিয়মের অভিযোগও? ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।